তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, পদার্থবিজ্ঞানের কোর্স কোড 242713 এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান। আমাদের আজকের যে কোর্সের নাম সেটা হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং। এই কোর্সের এটা প্রথম লেকচার, মানে তোমাদের জন্য একটি প্রথম লেকচার আর কি। আজকে লেকচারের যে শিরোনাম সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট থিম। আমরা একদম প্রথম থেকে শুরু করছি। আমরা কোন কোন বিষয় আজকে শিখবো সেটা নিয়েও তোমাদের সঙ্গে একটু কথা বলবো। আমরা এই সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে খুব দরকার হবে এরকম একটি সাবজেক্ট। তো আমাদের আজকের যে কোর্সগুলো আমরা যে কোর্সের যে অংশটি পড়াবো, একটু প্রবলেম হচ্ছে, দাঁড়াও। দেখো, আমরা যে অংশটি আজকে পড়াচ্ছি সেখানে আমরা কি কি শিখব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সূচনা কিভাবে হলো, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পার্থক্য, এগুলো আমরা আলোচনা করব। এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবিধা কি, এই 5টি বিষয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। তাহলে 5টি বিষয় আবার দেখো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সূচনা কিভাবে হলো, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পার্থক্য, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবিধা, এইগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের প্রথমেই আসি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটি আসলে কি জিনিস। দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটি কি, কম্পিউটার আবিষ্কারের পর থেকেই বিভিন্ন প্রোগ্রামিং এর ভাষা, গবেষণা এবং উন্নয়নমূলক কাজ চলছে। যখন কম্পিউটার আবিষ্কার হলো তখন থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং এর ভাষা এবং সেটার উন্নয়নমূলক বিভিন্ন কাজ নিয়ে কাজ চলছিল। তো মডুলার প্রোগ্রামিং, টপ ডাউন প্রোগ্রামিং, বটম আপ প্রোগ্রামিং উল্লেখযোগ্য কয়েকটি প্রোগ্রামিং পদ্ধতি। তাহলে কতগুলো পদ্ধতির নাম আমরা বললাম। একটা হলো মডুলার প্রোগ্রামিং, টপ ডাউন প্রোগ্রামিং, বটম আপ প্রোগ্রামিং। সকল প্রোগ্রামিং পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম তৈরি করা। সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম তৈরি করা। গত শতকের 80-র দশকে সি ভাষার আবির্ভাব হয়। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তাহলে আমরা যে সি ভাষা যেটা, সেটা কিন্তু হলো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তবে সমস্যার পরিধি বৃদ্ধির সাথে সাথে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রক্রিয়া ত্রুটিপূর্ণ প্রোগ্রাম যোগান দিতে ব্যর্থ হয়। অর্থাৎ আমরা এখন যেটি কথা বললাম সেটা হলো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে। এই প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিন্তু ত্রুটিপূর্ণ প্রোগ্রামিং দিতে আসলে ব্যর্থ হয়ে যায়। এরপরে আমাদের দেখো যে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটি যখন বিভিন্ন সমস্যা ছিল, পরবর্তীতে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি নিয়ে প্রোগ্রামিং জগতে নতুন চমক আসে, সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতির মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য আছে। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তুলনায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতি একেবারে সম্পূর্ণ অচল। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে যেখানে ফাংশন বা প্রসিডিউর নিয়ে প্রোগ্রাম লেখা হয়, সেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ক্লাস, অবজেক্ট ডিজাইন করে প্রোগ্রাম তৈরি করা হয়। আমরা এগুলো সব বুঝাবো।
একবার কোনো ক্লাস ডিজাইন করে তা ক্লাস লাইব্রেরিতে রেখে সেই ক্লাস বারবার ব্যবহার করা যায়। প্রয়োজনে পুরাতন ক্লাস পরিবর্তন করে অপর কোনো প্রোগ্রামে তা ব্যবহার করা যায়। এতে মূল ক্লাস এর বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে, কিন্তু নতুন ক্লাসের বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। আমি পুরাটা এখন বোঝাচ্ছি, দেখো। তাহলে আমরা দুই ধরনের কথা বলেছি, একটি হলো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর একটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা যে সাবজেক্টটি পড়াচ্ছি আমরা মূলত তোমাদের আস্তে আস্তে নিয়ে যাব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে। আমরা মূলত নিয়ে যাব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে। তো এই ক্ষেত্রে আমরা দুটি কথা বললাম, একটি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর একটা হলো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। দেখো এখানে যেটা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেটা হলো সি, যেটা আমরা একটু আগেই বললাম, সেটা হলো সি হলো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো জাভা। আমরা আস্তে আস্তে কিন্তু তোমাদের জাভা শেখাবো এবং আমার ক্লাসে থাকবা, দেখবা যে জাভার যে প্রোগ্রামিং গুলো আছে এগুলো কত মজার জিনিস। তোমরা এইগুলো পর্যায়ক্রমে তোমাদের শেখাবো, যেহেতু আজকে প্রথম ক্লাস। আমরা চাচ্ছি যে এই ক্লাসগুলো প্রথম থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা বলেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর একটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর একটা হলো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোনগুলো? এটি হচ্ছে যে সি 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 এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। আর প্রসিডিউর কোনগুলো? জাভা। তাহলে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা বলছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামের মধ্যে ব্যাপক একটি পার্থক্য আছে। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ফাংশন এবং প্রসিডিউর, দেখো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ফাংশন এবং প্রসিডিউর নিয়ে প্রোগ্রাম লেখা হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাস এবং অবজেক্ট ডিজাইন করে প্রোগ্রাম তৈরি করা হয়। আবার দেখো এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনটা তোমরা আবার খেয়াল করো। আমরা বলেছি যে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ফাংশন বা প্রসিডিউর লিখে প্রোগ্রাম তৈরি করা হয়। কোথায়? প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে সেখানে ক্লাস এবং অবজেক্ট ডিজাইন করে প্রোগ্রাম লেখা হয়। দুটি কিন্তু সম্পূর্ণ দুই জিনিস। এখন দুই একজন বলো, আমার এই কথাটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। আবার কথাটা বলছি, যারা পরে আসলে তারা শুনে নাও। আমাদের প্রোগ্রামিং তো অনেক রকম, আমরা এখন দুটি নিয়ে কথা বলছি। একটি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর একটা হলো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতি যেমন সি হলো অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা, সেখানে ফাংশন বা প্রসিডিউর লিখে প্রোগ্রামিং তৈরি করা হয়। এটা হলো কোথায়? প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডে ক্লাস এবং অবজেক্ট, আবার বলছি, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ফাংশন এবং প্রসিডিউর লিখে প্রোগ্রাম তৈরি করা হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাস এবং অবজেক্ট, এগুলো কোনটা কি একটু পরেই তোমরা জানতে পারবা। ক্লাস এবং অবজেক্ট ডিজাইন করে প্রোগ্রাম তৈরি করা হয়। একটা ক্লাস যদি একবার ডিজাইন হয়ে যায় তখন সেটি ক্লাস লাইব্রেরিতে রেখে দেওয়া হয় এবং পুরাতন ক্লাস যেহেতু ক্লাস লাইব্রেরিতে রেখে দিলাম, ওটাকে আবার নিয়ে এসে মডিফাই করে নতুন ক্লাসও তৈরি করা যায়। এইভাবে আমরা বারবার এই ক্লাসের আপডেট করতে পারি। এটি আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি বড় সুবিধা। দেখো আমরা এই প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং উচ্চ পর্যায়ের ভাষা যেমন কোবল, প্যাসকেল, ফোরটান, বেসিক, সি ইত্যাদি সাধারণত প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই পদ্ধতি বলা হয়। তাহলে আমরা কিন্তু দুটো টপিক নিয়ে কথা বলছি এখন এই মুহূর্তে। একটি হলো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, একটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। একটি হলো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর একটা অবজেক্ট ওরিয়েন্টেড। এখন
প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে কতগুলো উদাহরণ হচ্ছে কোবল, প্যাসকেল, ফোরটান, বেসিক, সি। এগুলো সবগুলাই হচ্ছে উদাহরণ কার প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে মূল সমস্যাকে কয়েকটি ছোট ছোট অংশে ভাগ করা হয়। তাহলে মূল সমস্যাকে কতগুলো ছোট ছোট অংশে ভাগ করা হয় কোনটাতে? প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তারপর প্রতিটি অংশের জন্য এক বা একাধিক ফাংশন বর্ণনা করা হয়। এই ফাংশনগুলো সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। একটি ফাংশন এর সাথে অন্য একটি ফাংশন এর সংযোগ থাকতে পারে, আবার সংযোগ নাও থাকতে পারে। এই ফাংশন সমূহ একত্র করে মূল সমস্যা সমাধান করা হয়। এটি একেবারেই বেসিক কথা। এই কথাটি আবার আমরা বলছি, আমরা এই মুহূর্তে বলছি প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ হচ্ছে কোনগুলো? কোবল, প্যাসকেল, ফোরটান, বেসিক, সি। এগুলো হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে কোনো সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করা হবে। ভাগ করার পর প্রতিটি ভাগের জন্য এক একটি ফাংশন বর্ণনা করা হবে। তারপর এই সবগুলো ফাংশন এগুলো একসাথে করা হবে, একত্রিত করে মূল সমস্যা সমাধান করা হবে। এটাই হলো পদ্ধতি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু এই যে ক্লাস নিচ্ছি এইগুলো তোমরা নোট করে রাখবে, কারণ তোমাদের যে গাইড আছে সেগুলো সব ভুল আছে। আমি সেগুলো দেখেছি, সেগুলো ভুল। আর আমি এখন যেটি পড়াচ্ছি সেটি তোমাদের অনেকের কাছে হয়তো বইটি আছে, সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভা। এটা হলো লুৎফর রহমান স্যার, নাম তার, ঢাকা ইউনিভার্সিটির স্যার, উনি লিখেছেন এটা। আর আমি পড়াচ্ছি, আমিও লুৎফর রহমান, কিন্তু লিখছে কিন্তু আমার স্যার বইটি। এইটি মার্কেটে পাবে, কিন্তু তোমরা এখান থেকে যদি লিখে রাখো তাহলেই তোমাদের হয়ে যাবে। আর তোমরা এই ক্লাসটি ইউটিউবে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলে এগুলো দেওয়া আছে। কোনো সমস্যা হলে আমার সঙ্গে কথা বললে আমি আবার লিঙ্ক দিয়ে দেবো। তাহলে এইটুকু তোমরা ক্লিয়ার। আমরা পরবর্তীটাতে যাচ্ছি। দেখো, আমরা এতক্ষণ কিন্তু পড়ালাম দেখো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন কিন্তু আমরা বলছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ দেখো মেইন যে প্রোগ্রাম, সেখান থেকে ফাংশন কতগুলো তৈরি করা হলো। এই ফাংশন একটার সঙ্গে আরেকটা কিন্তু লিঙ্ক থাকতে পারে, মানে সবগুলো একত্রিত করে মূল সমস্যা সমাধান করা হয়। এটা হলো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা আসি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন নতুন আরেকটা জিনিস যেটাকে আমরা বললাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে দেখো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, প্রোগ্রামিং জগতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা নতুন জিনিস, নতুন আকর্ষণ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ সিস্টেমে ব্যবহৃত ডেটাকে অগ্রগণ্য মনে করা হয় এবং ডেটাকে সমগ্র সিস্টেমে ছড়িয়ে না রেখে কতগুলো একক ইউনিট হিসাবে রাখা হয়। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কি করা হচ্ছে? যে সিস্টেমে ব্যবহৃত ডেটাকে অগ্রগণ্য মনে করা হয় এবং ডেটাকে সমগ্র সিস্টেমে ছড়িয়ে না রেখে কতগুলো একক ইউনিট হিসাবে রাখা হয়। এতে যে ডেটা যে অবজেক্টের সাথে সম্পর্কিত, সেই ডেটা সেই অবজেক্টের ফাংশনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। দেখে এখানে এই জিনিসটা আবার তোমাদের দেখাই, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই সিস্টেমে ডেটাকে অগ্রগণ্য মনে করা হবে। ডেটাকে সমগ্র সিস্টেমে ছড়িয়ে না রেখে কতগুলো অবজেক্ট, ডেটাকে কি করছি আমরা? অবজেক্ট হিসেবে বিবেচনা করছি। মনে রাখবা, এখানে ডেটাকে কি করা হচ্ছে? অবজেক্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে যে ডেটা যে অবজেক্টের সঙ্গে সম্পর্কিত, সেই অবজেক্টের ফাংশনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। ফলে সংশ্লিষ্ট অবজেক্টের বাইরে অন্য কোনো ফাংশন দ্বারা ডেটা পরিবর্তনের সম্ভাবনা থাকে না। তাহলে আমরা এখানে অবজেক্টের উপরে জোর দিচ্ছি এবং অবজেক্টের জন্য একটি ফাংশন থাকবে। তাহলে অবজেক্ট এবং ফাংশন একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে। তাহলে যে এখানে ফাংশনের জন্য যে অবজেক্টটি দায়ী,
অথবা যে অবজেক্টের জন্য যে ফাংশন শুধু তাদের মধ্যে লিঙ্ক থাকবে, অন্য কোনো ফাংশন দ্বারা ডেটা পরিবর্তনের সম্ভাবনা থাকে এখানে না। প্রোগ্রামিং জগতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিকে সমস্যাকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, এরূপ প্রত্যেকটি অংশকে এক একটি অবজেক্ট বলে। তোমাদের দেখো এখানে 3টা শর্ট কোশ্চেন পড়িয়ে ফেললাম। একটা হলো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি এবং তাদের উদাহরণ। তাহলে আমরা কতগুলো শর্ট কোশ্চেন পড়িয়ে ফেলেছি। একটা হলো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি এবং তাদের উদাহরণ। এখন পড়ালাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি এবং এর সঙ্গে অবজেক্ট কাকে বলে। দেখো অবজেক্ট কাকে বলে এখানে সুন্দর করে বলা আছে, প্রোগ্রামিং জগতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে সমস্যাকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়, এরূপ প্রতিটি অংশকে একটি অবজেক্ট বলে। ভাই বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা জি স্যার। অবজেক্ট কাকে বলে এখান থেকে পড়বা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি এখান থেকে পড়বা, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি আগে একটু পড়ে আসছি। তাহলে আমরা এই চিত্রটা দেখি। দেখো আমাদের অবজেক্ট এ অবজেক্ট বি, আমরা বলেছি যে এখানে এই অবজেক্টের মধ্যে একটা ফাংশন থাকবে, ওই ফাংশন শুধু যে অবজেক্টের ডেটা সেটা দ্বারা নিয়ন্ত্রিত হবে। ধরো এখানে ডেটা আছে, ফাংশন আছে এ অবজেক্টে, বি অবজেক্টে দেখো ডেটা আছে, ফাংশন আছে, সি অবজেক্টে ফাংশন আছে, ডেটা আছে। কিন্তু একটি ফাংশন অন্য আরেকটি ডেটাকে কখনোই প্রভাবিত করতে পারবে না। এটি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি সুবিধা। তাহলে আমরা এটি ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা আসছি যে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পার্থক্য। এই জিনিসটি পরীক্ষাতে খুবই আসে। এটি আরেকটা প্রশ্ন, এটি মাঝারি ধরনের একটি প্রশ্ন। দেখো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবিধা। তোমরা এখানে যা লেখা আছে এটি নোট করবা, নোট করে এগুলো একদম মুখস্থ করবা। আমাদের ইনকোর্স পরীক্ষা শুরু হলেই কিন্তু আমরা এগুলো নিয়ে নেব। আর ইনকোর্স পরীক্ষা তো বুঝতেই পারছো, তোমাদের খুলবে যে মাসে, ওই মাসে খালি পরীক্ষা হতে থাকবে। দেখো আমরা আগের অংশটুকু যারা বোঝো নাই তারা এখানে ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং পিওপি এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওওপি এর মধ্যে পার্থক্য বলবো। মূল প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মূল প্রোগ্রামকে ফাংশনের ভিত্তিতে ছোট ছোট অংশে ভাগ করা হয়, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মূল প্রোগ্রামকে সমস্যার ভিত্তিতে ছোট ছোট অবজেক্টে ভাগ করা হয়। তাহলে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ সমস্যাকে ফাংশনে ভাগ করা হয়, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ছোট ছোট অবজেক্টে ভাগ করা হচ্ছে সমস্যাকে। দেখো প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্যারামিটার পাসিং এবং অপারেটিং সিস্টেমের মাধ্যমে প্রোগ্রামের অংশগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে। তাহলে সংযোগ স্থাপন করবে কিভাবে? আমাদের এখানে সংযোগ স্থাপন করবে হচ্ছে প্যারামিটার পাসিং এবং অপারেটিং সিস্টেম এর মাধ্যমে। আমরা এখানে সংযোগ স্থাপন করা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। আর প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অবজেক্ট এর ফাংশনগুলোর মধ্যে মেসেজ পাসিং এর মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমি ক্লাস নিচ্ছি আর আজকে কোনো কাজও করতে পারবো না, আমি কিছুটা অসুস্থ, পরে কথা বলবো। দেখো 3 নম্বরে প্রতিটি ফাংশন এর ডেটা আলাদা থাকে, অর্থাৎ প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ প্রতিটি ফাংশনের ডেটা আলাদা থাকে। তোমাদের একটু আগে দেখাইছি একটি ফাংশন এবং তার ডেটা এক জায়গায় থাকবে। দেখো
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ প্রতিটি অবজেক্ট এর ডেটা এবং ফাংশন একটি একক ইউনিট হিসেবে কাজ করে। প্রতিটি অবজেক্ট এর ডেটা এবং ফাংশন একটি ইউনিট হিসেবে কাজ করবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মূল ডেটা অপেক্ষা ফাংশন এর অধিক গুরুত্ব দেওয়া হয়, আর প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ফাংশন অপেক্ষা ডেটা অধিক গুরুত্ব দেওয়া হয়। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ বেশিরভাগ ফাংশন গ্লোবাল ডেটা ব্যবহার করা হয়, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রতিটি অবজেক্ট নিজ নিজ ডেটা নিয়ন্ত্রণ করে। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং একই ডেটা এক ফাংশন থেকে অপর ফাংশনে স্থানান্তরিত হয়, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এক ডেটা এক অবজেক্ট থেকে অপর অবজেক্টে স্থানান্তরিত হতে পারে না। তো এটা ছিল আমাদের পার্থক্য। তোমরা এই পার্থক্যটি পড়বে, এটা প্রায় পরীক্ষাতে শর্ট কোশ্চেন হিসাবে আসে, ঠিক আছে? এটা প্রায় শর্ট কোশ্চেন হিসাবে আসে। আমরা আরো কিছু পার্থক্য এখানে আছে। ডেটা, এটা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ডেটা গোপন করার কার্যকরী কোনো উপায় নেই। ডেটা গোপন রাখা যায়, ফলে বহিস্থ কোনো ফাংশন দ্বারা অ্যাক্সেস করা যায় না। এটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ তুমি ডেটাকে হাইড করে রাখতে পারবে, যাতে অন্য অবাঞ্ছিত কেউ ডেটাকে অ্যাক্সেস বা প্রবেশ করতে না পারে। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ দেখো, সাধারণ নিয়মে এক ফাংশন অন্য ফাংশন এর সাথে সংযোগ রক্ষা করে। তাহলে একটি ফাংশনের সঙ্গে অন্য ফাংশন কিন্তু সংযোগ রক্ষা করতে পারবে সাধারণ নিয়মে। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মেসেজ পাসিং এর মাধ্যমে এক অবজেক্ট অন্য অবজেক্টের সাথে সংযোগ রক্ষা করে। দেখো, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ প্রয়োজনে যে কোনো সময় প্রোগ্রামে অতিরিক্ত ডেটা বা ফাংশন যোগ করা যায় না। এর জন্য পুরো প্রোগ্রাম পরিবর্তন করতে হতে পারে। দেখো, এটা একটা সমস্যা যে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা যে কোনো সময় ডেটা বা ফাংশন যোগ করতে পারি না। কিন্তু দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কি হচ্ছে, প্রয়োজনে প্রোগ্রামে সহজে অতিরিক্ত ডেটা এবং ফাংশন যোগ করা যায়। এর জন্য পুরো প্রোগ্রাম পরিবর্তন করতে হয় না। একটা বড় ধরনের সুবিধা। দেখো, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ নতুন ডেটা যোগ করার সময় ব্যবহারকারীকে নিশ্চিত হতে হয় যে তার ফাংশন কর্তৃক অনুমোদিত, অর্থাৎ নতুন ডেটা ফাংশন কর্তৃক অনুমোদিত, এটা নিশ্চিত হতে হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ একটি অবজেক্ট অপর একটি অবজেক্টের মেম্বার অ্যাক্সেস করতে পারবে কিনা তা মেসেজ পাসিং এর মাধ্যমে নিশ্চিত হতে হয়। এরপরে দেখো, আমাদের প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ প্রোগ্রাম ডিজাইনের টপ ডাউন পদ্ধতি অনুসরণ করা হয়, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ প্রোগ্রাম ডিজাইনে বটম আপ পদ্ধতি অনুসরণ করা হয়। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ হলো প্যাসকেল, ফরট্রান, সি। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ হলো ক্লাস জাভা। আমরা তোমাদেরকে জাভা শেখাবো, তোমাদের জন্য আমি অনেক প্রোগ্রাম তৈরি করে রেখেছি, এগুলো শেখাবো। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টটি, এটি আমি আসলে নিয়েছি এবং ওখানেও কিন্তু আমার লেকচার আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটি আমি নিয়েছি। দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবিধা। আমরা এখন নতুন একটা হেডলাইনে আসলাম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবিধা। বর্তমানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এত জনপ্রিয় যে প্রোগ্রামিং বলতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকেই বোঝায়, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছাড়া প্রোগ্রাম ডিজাইন করার কথা চিন্তাই করা যায় না। তাহলে কতগুলো সুবিধা আমরা এখন বলবো। তাহলে আমরা কিন্তু দুই ধরনের প্রোগ্রামের কথা বলেছি, একটি হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আরেকটি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবিধা নিয়ে কথা বলবো।
অবজেক্ট ওরিয়েন্টেড ব্যবস্থায় বাস্তবতার আলোকে খুব সহজে যে কোনো সমস্যার সমাধান করা যায়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাহায্যে খুব সহজে কোনো সমস্যার সমাধান করা যায়। বড় সিস্টেমকে ছোট ছোট অংশে ভাগ করে ভাগগুলো সমাধান একত্রিত করে সিস্টেম ডিজাইন করা হয়। সমস্যার ধরন অনুযায়ী নিজস্ব ডেটা টাইপ তৈরি করে যে কোনো সংখ্যক অবজেক্ট ব্যবহার করা যায়। প্রয়োজনে একই প্রোগ্রামে একাধিক ডেটা টাইপের অবজেক্ট ব্যবহার করা যায় এবং একই অবজেক্ট একাধিক রূপে ব্যবহার করা যায়। এটি গুরুত্বপূর্ণ একটা সুবিধা যে একই অবজেক্ট একাধিক রূপে ব্যবহার করা যায়, মানে বহুরূপ। ডেটা হাইডিং এর মাধ্যমে প্রোগ্রামের ডেটাকে বাহিরের অবাঞ্ছিত হস্তক্ষেপ থেকে রক্ষা করা যায়, এটা আরেকটা বড় সুবিধা। অর্থাৎ বাইরে থেকে কেউ যাতে ডেটা হ্যান্ডেলিং করতে না পারে সেই জন্য ডেটা হাইড করে রাখার ব্যবস্থা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আছে। ইনহেরিটেন্সের মাধ্যমে পুরাতন কোনো ক্লাস এর পরিধি বাড়িয়ে নতুন ক্লাস তৈরি করা যায়। এটি আরেকটি সুবিধা যে একটি ক্লাস আমরা আগে তৈরি করে এটা রেখে দিয়েছি, পরবর্তীতে সেই ক্লাসকে আবার নিয়ে এসে লাইব্রেরি থেকে নিয়ে এসে তার আবার মডিফাই করে নতুন ক্লাস তৈরি করা যায়। এতে পুরাতন ক্লাসের কোনো সমস্যা হবে না। 7 নাম্বার, প্রয়োজনে সিস্টেমের পরিধি বাড়িয়ে সহজে বড় করা যায়, এটি একটা বড় সুবিধা। মাল্টিপল প্রোগ্রামার সিস্টেমে প্রোগ্রাম ডিজাইন করা যায়, অর্থাৎ একটা বড় প্রোগ্রাম অনেকগুলো প্রোগ্রামার বিভিন্ন কম্পিউটারে ডিজাইন করে এগুলোকে একসাথে করে একটা বড় সমস্যাকে সমাধান করা যায়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যেটি এতক্ষণ শেখালাম তোমরা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছো। আমরা একেবারেই এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে প্রথম ক্লাস, এগুলো তোমাদের অনেকের কাছে মনে হচ্ছে স্যার একেবারে নতুন। আসলে নতুন। আমি আর 2-1টা ক্লাস নেই, তাহলে দেখবে যে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন আমরা লেখাবো তখন এটি আরো ক্লিয়ার হয়ে যাবে। আর না হলে আগামী দিনেই আমি মাঝখান থেকে একটি ক্লাস নিয়ে এসে তোমাদেরকে দেখাবো যে আসলে এই জাভা প্রোগ্রামটি কিভাবে কাজ করছে, তখন তোমরা আসলে ইন্টারেস্ট পাবে। তো সবাইকে এই ক্লাসে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এই ক্লাস